সময়ের কথা। এক ছোট্ট গ্রামে বাস করত এক দম্পতি। তাদের সংসার মোটামুটি ভালোই চলত। সংসারে কোনো অভাব ছিল না। একদিন বিকেলে তাদের ঘরে রান্না হলো সুস্বাদু মাংস। ইফতারের সময় হলে দুজনে একসাথে বসে শান্তভাবে খেতে শুরু করলেন। এমন সময় দরজায় কড়া নড়ল। স্ত্রী দরজা খুলে দেখলেন একজন পথচারী দরিদ্র দাঁড়িয়ে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। সে নম্র কণ্ঠে বলছে, কে আছো? আল্লাহর ওয়াস্তে একটু খাবার দেবে? স্ত্রীর মনে একটু দয়া হলো, কিন্তু স্বামী গম্ভীর মুখে বললেন, ওকে কিছু দেবার দরকার নেই, বলো অন্য কোথাও যেতে। স্বামীর কথা অমান্য করতে পারল না স্ত্রী। মনটা খারাপ হওয়া সত্ত্বেও নরমভাবে ওই পথচারীকে বললেন, এখন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। মানুষটি হতাশ হয়ে চুপচাপ চলে গেল। তখন কেউই জানত না ভবিষ্যতে কি অপেক্ষা করছে। কিছুদিন পর তাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি শুরু হলো এবং তাদের মাঝে বিচ্ছেদ ঘটল। পরে সেই নারী অন্য এক ধার্মিক মানুষকে বিয়ে করলেন। সময় বদলাতে লাগল। একদিন বিকেলে তাদের ঘরে আবার রান্না হলো সুস্বাদু মাংস। ইফতারের সময় হলে দুজনে একসাথে বসে শান্তভাবে খেতে শুরু করলেন। ঠিক তখনই দরজায় আবার এক করুণ ডাক, আল্লাহর নামে একটু খাবার পাওয়া যাবে কি? তখন স্বামী শান্ত কণ্ঠে বললেন, ওকে আমাদের জন্য রান্না করা খাবার থেকে একটু খাবার দিয়ে এসো, এতে আমাদের ঘরে আল্লাহর বরকত বাড়বে। স্ত্রী খুশি মনে খাবার নিয়ে দরজায় গেল, কিন্তু ফিরে এলো চোখে পানি নিয়ে। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? স্ত্রী কাঁপা কণ্ঠে বলল, আজ যে মানুষটিকে খাবার দিলাম সে আর কেউ না, আমার প্রথম স্বামী। সে একদিন এক পথচারীকে তাড়িয়ে দিয়েছিল, আর আজ সে নিজেই পথচারী। কিছুক্ষণ চুপ থেকে স্বামী শান্তভাবে বললেন, তুমি কি জানো সেদিন যে দরজায় দাঁড়িয়ে খাবার চাইছিল সে কে ছিল? স্ত্রী অবাক হয়ে বললেন, না, কে ছিল? তখন স্বামী বললেন, সে ছিলাম আমি। এটা শুনে স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইল। তখন স্বামী বললেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা আল ইমরানে বলেছেন, তিনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন, আর যার থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন। আবার যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আজ তাই হয়তো আল্লাহ আমাকে সচ্ছল করেছেন, আর তাকে সাময়িকভাবে পরীক্ষা করছেন। মানুষের অবস্থা আল্লাহ যে কোনো মুহূর্তেই বদলে দিতে পারেন। জীবন কত অদ্ভুত, তাই না? আজ যে দান করে, কাল সেই দানের প্রার্থী হতে পারে।